This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে 2025 সালে এপ্রিলের মধ্যেই সব বাড়িতে জল পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে রাজ্য সরকার। মার্চ শুরু, হাতে আর 2 মাস। কি অবস্থা? কাজ কি আদৌ এগোচ্ছে? এগুলো কতটা এগোচ্ছে? কলকাতা লাগোয়া গ্রাম ঘুরে উত্তর খোঁজার চেষ্টা করলো TV9 বাংলা। বাস্তব ছবি কি বলছে আমজনতা? দেখুন প্রতিবেদন। 27 ফেব্রুয়ারি সভা থেকে আগামী বছরের বিধানসভা ভোটের পালে হাওয়া দিয়েছে রাজ্যের শাসক দল। দলের সেকেন্ড ইন কমান্ড কড়া বার্তা দিয়েছেন। নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না, মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। রাজ্য সরকারের অন্যতম প্রকল্প ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া। চলতি বছর এপ্রিলের মধ্যে কাজ শেষ করার ডেডলাইন রাজ্য সরকারের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। অনেক জায়গায় পাইপ গেছে, জল যায়নি। পাইপ পড়া মানে জল পৌঁছানো নয়, যতক্ষণ পর্যন্ত নল দিয়ে জলটা না পড়ছে। কিন্তু বাস্তব ছবিটা কি? খোঁজ করতে আমরা পৌঁছে গিয়েছিলাম রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট ভাঙড় বিধানসভা এলাকায়, কলকাতার খুব কাছে। একটু দূরে তাকালেই কলকাতার আকাশ ছোঁয়া অট্টালিকা দেখা যায়, কিন্তু শহরের এত কাছে হলেও জল, বাড়ি বা রাস্তা কোনোটাই পান না বলে অভিযোগ পাঁচুরিয়া এলাকার মানুষের। বাড়ি বাড়ি জল প্রকল্পের পাইপ পৌঁছে গেছে, কিন্তু খাবার জল এখনো কিনে খেতে হয়। বাড়িতে জল টল পাচ্ছেন? জল আমাদের টিউবওয়েল, জল আসে না, পাইপ আসে, এই তো পড়ে আছে। দেখি পাইপ আছে? হ্যাঁ পাইপ আছে, পাইপ দিয়েছে তো পাইপের মুগাটা। আচ্ছা, এই পাইপটাও কত বছর আগে এসেছে? 1 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে। জল নেই, রাস্তা নেই, কিছুই নেই আমাদের এখানে, সুযোগ সুবিধা কিছুই নেই। আমরা কেনা জল খাই। কেনা জল খেতে মানে প্রত্যেক মাসে কত টাকা খরচা হয়? প্রত্যেক মাসে পার ডে 50 টাকা করে ধরো। পার ডে 50 টাকা, 30 দিনে আমি 1500 টাকা জল কিনে খেতে হয়। একটা মাত্র বাঁশের সাঁকো প্রতি বছর বর্ষা এলেই ভাঙতে শুরু করে। রাস্তাঘাট কাদা জলে থই থই। ভোট আসে, ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া নাকি আর কিছুই জোটে না। ওরা বলে আসবে, খালি আশা দিয়ে যাচ্ছে। এই হচ্ছে না কেন? কাজ হচ্ছে না কেন? আপনারা তো ভোট তো দিচ্ছেন, প্রত্যেক তো দিচ্ছি, এবার ওরা করে না কিসের জন্য ওনারা জানে। ওই ব্রিজটা পুরো ভেঙে যায়, আমরা যাতায়াত করতে পারি না, আমরা আমাদের কাজে যাওয়াই বন্ধ হয়ে যায়। আবাসের বাড়ি নিয়েও বিস্তর অভিযোগ। বেশি কথা বললে আবার নাকি অশান্তির ভয়। এবার এখন বললেই তো ঝাড় খেতে হবে আমাদের। অশান্তি হয় না? হ্যাঁ, না আবার কি আছে? অশান্তি হবে না মানে? এ তো অশান্তি হতেই আছে। আচ্ছা, 2021 বিধানসভায় ভাঙড়ে আইএসএফ জিতলেও 23-এর পঞ্চায়েত ও 24-এর লোকসভায় হারানো জমি অনেকটাই উদ্ধার করেছে তৃণমূল। সামনে আবার একটা বড় ভোট, রাজ্যে ক্ষমতায় টিকে থাকার লড়াই। জনতার দাবি পূরণ না হলে ভোটের দরজা যে বন্ধ হতে পারে, এই সহজ সত্যিটা সবাই জানেন। তাই উচ্চ নেতৃত্ব বারবার মানুষের পাশে থাকার কথা বলছেন। তৃণমূল স্তরের নেতাদের কানে কথা ঢুকছে কি? ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা।